আওয়াজ কেন? কি হয়েছে? কারো বক্তৃতা রয়ে গেছে? হ্যাঁ, কি হয়েছে? কারো বক্তৃতা রয়ে গেছে? তাহলে পাঠায় দেন। তো যেটা বুঝাইতেছিলাম, আদেশ কার? আল্লাহ তো চিনে না। চিনেন? যদি চিনতেন এখানে একজনও বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখছি। এই স্টেজে যারা আছে তারাও বলতে পারবে না, সামনে যারা আছে তারাও বলতে পারবে না। অথচ একজনও এই এলাকায় নাই যে অ্যান্ড্রয়েড সেট না চালায়। ইন্টারনেটের সংযোগ নাই এরকম এক যুবকও এখানে নাই। ও সারাদিন শতবার SMS পাঠায়, সারাদিন শতবার চ্যাট করে, চ্যাট। কিন্তু একবারও এই পর্যন্ত 99 নামের অর্থ দেখে নাই। ও তো সৃষ্টিকর্তাকেই চিনে না, ওর সৃষ্টিকর্তাকেই তো চিনে না। একটু আগেই তো আপনাদের কাছে পরিচয় দিল আপনাদের জনপ্রিয় নেতার। নাইলে এই নামে মুয়াজ্জেম হোসেন নামে আরো বহুত লোক আছে মুরাদনগরে, নাই? আছে না? একটা নাম ওই মুরাদনগরে আর নাম নাই? আছে। হ্যাঁ আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে সবাই চিনবে না কোন মুয়াজ্জেম। আল্লাহ তো নিজের পরিচয় দিছে না, দেয় নাই? 99 নাম তো আল্লাহর পরিচয়। আল্লাহ পরিচয় দিছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক উনি আল্লাহ। ওই আল্লাহ কি তো চিনে না? আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ আমাকে দিছে কি, দিতেছে কি, দিবে কি, আর আমি আল্লাহকে দিলাম কি? আল্লাহ যদি না চিনে তাহলে তো এটা বুঝবে না। এই জন্যই তো যুবক বোঝে না যে ওকে আল্লাহ কি দিছে, ও জানে না। ও তো আল্লাহই চিনে না, এই জন্য বুঝেও না যে ওকে আল্লাহ কি দিছে। যুবক থেকে যদি যৌবন সরায় ফেলানো হয় তাহলে বলো যুবক তোমার কয় টাকা দাম? আরে বলো না কয় টাকা দাম? যদি তোমার থেকে যৌবনটাকে এই মুহূর্তে সরায় ফেলানো হয় তোমার কয় টাকা দাম সমাজে বলো? তুমি হিরু না জিরু? তোমার যৌবনের দাম কত? কত? কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায় না? আমি দুনিয়ার 103 দেশের হারবাল দেখছি, 103 দেশের। কয় দেশের? 103। এর ভিতরে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাদ আছে, বাকি সব দেখা শেষ আমার। ওই সমস্ত দেশের হারবালে দেখছি কোথাও যুবক যৌবন নাই, যৌবন পাওয়া যায় না।
চায়না হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে, কলিকাতা হারবালে কোত্থেকে যৌবন পাবে, মডার্ন হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে, আমেরিকান হারবালেও যৌবন নেই। আমার চেয়ে বেশি আমেরিকা তোমরা চেনো না। সারা জগৎ দিয়া এক যুবকের এক যৌবন কিনা সম্ভব না। যৌবন কে দিছে? আল্লাহ। কে গিফট দিছে তোমাকে? গিফট আল্লাহ। এটা হলো গড গিফটেড। আল্লাহ তোমাকে যৌবন দিছে, অথচ তুমি আল্লাহ চিনো না। এই জন্যই তো যৌবনের দাম জানো না। আমাদেরকে জীবন কে দিছে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। মুরাদনগরের মানুষ আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকির গাঠি এক সমান না। সুবহানাল্লাহ। গাঠি বোঝেন? গাঠি আপনাদের এখানে কি বলে? অনেকগুলাকে একসাথে বাংলায় কি বলে? এক মন তুলা, এক মন লোহা ওজনে সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম এত বড় যে মিজানের পাল্লায় জায়গা নিবে না। যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লা একটা ডিমের সমান, 40 নেকির জায়গা নিবে না। কেন? নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তা আল্লাহ কি বোঝে না? এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়। আমাদেরকে জীবন কে দিছে? হায় হায় হায়। তারপরে তো আমরা আল্লাহ চিনি না বিদায় আমাকে প্রশ্ন উঠাইতে হলো। এই মুরাদনগরের, তাও নবীপুরে। কারপুর? পুরটা কার? নবীরপুর। নবীপুর না নবীরপুর। কোন নবী? আরে আমাদের নবীকে আল্লাহ চিনি না, মুহাম্মদ কোত্থেকে চিনব? ওটা তো চিনি না। যদি চিনতাম তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হইতো না। ওরা 500 টাকা দিয়ে চুল মুরাদনগরে কাটতো না। ওরা তো 40 টাকা 50 টাকা দিয়ে চুল কাটতো, 450 টাকা দিয়ে জিলাপি বিলাইতো। কেউ যদি বলতো চুল কাটা জিলাপি আর মিষ্টি, ও বলবে তুই বুঝিস না। যদি জিজ্ঞাসা করে বুঝবো না মানি, বলে প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি, এই জন্য মিষ্টি বিলাইতেছি। বাকি হাত পাতা তো রয়েই গেল। আপনি বলবেন হাত পাতা মানি? কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর আমাদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই দিন যুবক পানি পান করে হাত পাতবে। আল্লাহর রসুল যদি বলে যে পানি তো পান করায় দিলাম, হাত পাতিস কেন? বলছে পানি পান করাবেন, এটা তো আগের থেকেই অঙ্গীকার ছিল, পান করাবেন না কেন? সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? রাগ হয়ে যাবো বলবো? হ্যাঁ, ওরা বলুক মুরাদনগরে কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখে বলছে আই ডট ডট ইউ, বলুক। বলছে একজন বলুক, আমি আমার কথা ফেরত নিয়ে নিব। যে চুলের ডিজাইন দেখা মুরাদনগরের কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ, কি? হ্যাঁ, উল্টা তো মেয়েরা ওগো চুল দিয়ে মজা লয়। কিরে কাউয়া কাটিং কই পাইলি?
পাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি? আরো আছে আমার কাছে 9-10টা। হ্যাঁ, আমি আমার সমাজ থেকে বাইর করে নিছি যে মেয়েরা ওদেরকে কতভাবে ট্রোল করে। ট্রোল ভাবতাম চুলের ডিজাইন দেখা যদি কেউ বলতো আমি দেওয়ানা। চুলের ডিজাইন তো দূরের কথা, 14 তারিখে তো ওরা মুরাদনগরে ফুলও দিল, হোটেলে নিয়ে খাওয়াইলো, পার্সেলও দিল। খালি ডাক্তার অনুমতি দেয় নাই, তাহলে কলিজাটাও বুনা করে প্যাকেট করে দিত। তারপরও তো সবগুলোর চেহারা শেখ খাওয়া। একটাই বলতে পারবে এইবার ফুল দিয়ে আমি সাকসেস হয়েছি? একটাই বলুক যে আমি ফুল দিয়া এই 14 তারিখে সাকসেস হয়েছি। বাড়িতে যে এত জুতা পাঠায় দিছে ওগুলো, ওরা তো খালি এই বুইরাগোর কারণে মিছিল করতে পারে না, নাহলে ডেলি মিছিল করতো। সমাজের ভয়ে যে কেউ আর মেয়ে দিবে না আমাকে, এই ভয়ে শুধু মিছিল করে না, নাহলে ওরা মিছিল করতো ডেলি সকাল বিকাল। পর এক একজনের বাড়ির সামনে যায় বলতো শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাড়িতে বাইর। ফুলও নিলি, খাইও গেলি, পার্সেলও নিলি, তারপরও শেখ দিলি। আল্লাহ চিনে না, রসুল চিনে না, এই জন্য নিজের যৌবনের দামও জানে। আমরাও আল্লাহ চিনি না, রসুল চিনি না, এই জন্য জীবনের দামও জানি না। আমরাও জীবনের দাম জানি না, আমাদের মা বোনরাও জীবনের দাম জানে না। হায় হায় হায়, জীবনের দাম জানে না, যে জীবনের দাম কতটুকু। যখন জানে না তো আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো কথা শুরু করতে চাইছিলাম এখান থেকে যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি, দিবে কি, বিনিময় আমি আল্লাহকে দিতেছি কি, কি দিতেছি আল্লাহ? একটু ভাবি, উঠাউঠি না করি, কথা লম্বা হবে না, কেননা আমি এমনি অসুস্থ। এত দূর আসা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, রাস্তাঘাট খুব ভালো হয়, গাড়িতে ঝাঁকানি না হয় তাইলে আসা যায়, কিন্তু গাড়িতে যখন ঝাঁকুনি হয় তখন আমার অবস্থা খারাপ হয়। এই জন্য চলে আসছি, কথা লম্বা হবে না। একটু চিন্তা করেন যে আল্লাহ আমাকে দিছে কি, আমি একটু একটু দেখাই যাতে বুঝে আসে। এই জন্যই তো আল্লাহ মানুষকে বলে, সম্বোধন করা বলে, ইবনা আদম মা কুনতা বিশাই। ও যুবক, তুই কিচ্ছুই ছিলি না। ও পুরুষ, তুমি কিচ্ছুই ছিল না। ও নারী, তুমি কিচ্ছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, তুমি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা, আমি তোমাকে রক্তে রূপান্তরিত করছি। জালতুহু তামা, আমি রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মুজগা, পরে রক্তপিণ্ড, সুম্মা এদামা, তারপরে তোমার কঙ্কাল। অকাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। চড়াইলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। যখন তুমি মার পেটের থেকে আসছিলা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। তারপরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে, আলাইসা কাযালিক? ও মুরাদনগরের মানুষ, ও দাদার দেশের মানুষ, বলেন এরকম কি ছিলাম না? না ছিলাম না?
ও যুবক, তুমি ছিলে না এরকম? কে তোমাকে সাজাইল? এটা কি আল্লাহর দান না? আল্লাহ কি কে সাজাইলো আমাকে? এই জন্যই তো আরেক জায়গায় আল্লাহ মানুষকে প্রশ্ন করেন, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। কোরআনের ওই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করতেছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তুই অনর্থক সৃষ্টি? ওয়া ইলাইনা লা তুরজাউন। আমাদের কাছে কি ফিরবে না? বাইকা কোথায় যাবে? এই জন্যই তো কোরআন বলে ফানফিরু, বাগ। কোথায় বাগবি? ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোদের নাই। কোথায় যাবে? কোথায়? আকাশে? এই জন্য তো কবি বলে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় আকাশে গেলেও পালানো যাবে না। কোরআন চিৎকার দিতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুই অনর্থক সৃষ্টি। এই জন্যই আল্লাহ এটা নিজের তাফসীর করতেছে, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোকে এরকম দৃষ্টি শক্তি দিলাম, তুই ভাবতেছিস হিসাব নিব না? ও মুরাদনগরের, নবীনগরের, নবীপুরের যুবক, একটু আমাকে বলো, কয়টা ক্যামেরা দিয়ে তুমি দেখো? কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কয় কোটি? 26 কোটি। দুই চোখে 26 কোটি ক্যামেরা। এতটুক জায়গার ভিতরে যিনি ফিট করছেন, আমরা যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, ফ্লাশ মারে, ফ্লাশ। শুধু শুধু আল্লাহ বলে নাই, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। আমি তোকে দৃষ্টি শক্তি দিলাম, তুই সারাদিন দেখিস, ভাবতেছিস আমি তোর হিসাব কিতাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব। আমি তোকে বাক শক্তি দিলাম, আর তুই এটা দিয়ে বলিস, তুই ভাবছিস আমি হিসাব কিতাব নিব না। আতাইতুকা উযুনানে তাসমিউ বিহা ওয়ালা উহাসিব। তোকে আমি শ্রবণ শক্তি দিলাম, আর তুই ভাবতেছিস হিসাব কিতাব নিব না। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। আমি তোকে বিবেক বুদ্ধি দিলাম, আর তুই ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব। আমি তোকে দিল দিলাম চিন্তার বোঝা উঠানোর জন্য, তুই ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা ওয়ালা উহাসিব। দুটা হাত দিছি তোকে কর্ম করার জন্য, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। আতাইতুকা রিজলানে তামশি বিহা ওয়ালা উহাসিব। দুটা পাও দিছি তোকে চলার জন্য, তুই ভাবতেছিস আমি হিসাব নিব না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব। তুই ছোট ছিলি, তোকে বড় করছি, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক। তুই দুর্বল ছিলি, তোকে আমি সুঠামত্ব দিছি, তুই ভাবতেছিস হিসাব নিব না। কুনতা জাহিলা ফাআল্লামতুক। তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। কুনতা মিসকিনা ফাআগনাইতুক। তুই নিশ্চয় ছিলিস, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি, তোর ভাবনা কি হিসাব নিব না? এই জন্য আমার কথা শুরু ভাবেন আজকে। ভাবো যুবক, তোমাকে আল্লাহ দিছে কি, দিতেছে কি? দিতেছে কি? একটা দেখাই, শুধু একটা। মুরাদনগরের মানুষ, যদি পানি, অক্সিজেন, যদি পানির দামে কিনতে হতো অক্সিজেন 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো মুরাদনগরের প্রত্যেক যুবককে, প্রত্যেক যুবতীকে, প্রত্যেক মানুষকে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি পার শ্বাসে 1 পয়সা দিতে হইতো, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। হায় হায় হায়। এই জন্যই তো আল্লাহ, আমি কথা শুরু এখান থেকে করলাম। আল্লাহ দিছে কি, দিতেছে কি, দিবে কি? দিতে তো চাইছিল,
এই উম্মতকে জান্নাত দিতে চেয়েছিল এক ঢোক পানির বিনিময়ে। এক ঢোক বোঝেন? আরে মুরাদনগরের মানুষ এক ঢোক পানি বোঝে? কতটুক? এক বোতল না? কতটুক? এক ঢোক পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চেয়েছিল। বেশি দিন দূরে না, 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে। কিন্তু এই মজমায় তো একজনও নাই যে 30 দিনের ভিতরে একদিন ছুটা বাহির হয়েছে। আল্লাহর রাসূল তো বলছিল, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়ে রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত তো যাবে কোথায়? আরে জোরে বলেন, কই যাবে? কই যাবে? জান্নাত তো এখানে নাই, কোথেকে জান্নাত চিনবে? মনে যেটা লাগে, এই জন্যই তো কুমিল্লার প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধের মন গান পার হইতে কতক্ষণ। জান্নাতই তো চিনে না। নইলে তো রমজানে প্রত্যেকে একজন দ্বিতীয় জনের পাও ধরত, তোর পাও ধরি কেন? আজকে আমার পানিটা দিয়া রোজা খুলিস কেন? আমি নিজেকে জান্নাত পাইতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল দিয়া বলছেন, সিল দিয়া, গ্যারান্টির সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। নবীপুর হইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই নবীপুরের মানুষ চিনে না। আমার বিশ্বাস যুবকরা চিনে না। যদি চিনতো তাহলে শুক্রবারে নবীপুর কেন, মুরাদনগর কেন, আমার বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হতো। এক দল আরেক দলের পায়ে পড়া বসা থাকতো। আমি ডেলি তোর জন্য পানি পাঠাবো, গরিব মানুষ, আমার কাছে কিছু নাই, আমি পানি পাঠাবো, আমার পানিটা দিয়ে তুই ইফতার করিস। সে যদি জিজ্ঞাসা করতো কেন এত আমার পায়ের দরাদরি কেন, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আল্লাহ আমার হাতে উঠায় দিবে, তুমি আমার পানিটা দিয়ে ইফতার করো। তাইলে সামনের ব্যক্তিটাও বলতো আমারও তো দরকার, তুমি আমারটা দিয়ে করো, আমি তোমারটা দিয়ে করবো, দুজনে নাচতে নাচতে জান্নাতে যাব। কিন্তু এই মজমায় তো একজন নাই, একজন এই মজমায় নাই, না স্টেজে আছে না স্টেজের বাহিরে আছে, একজন। রাগ হয়ে গেলেন? জান্নাত দিতে চেয়েছিল এক ঢোক পানির বিনিময়ে। এই উম্মতের জন্য তো জান্নাত তৈরি করছিলেন। আল্লাহর রাসূল তো বলছিলেন আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার জন্য তৈরি হয়েছে। যুক্তি নেবেন? যুক্তি? আপনাদের এলাকায় যদি কাউকে বাড়ি বানাইতে ঠিকা দিলেন আর বাড়িটা কমপ্লিট হয়ে গেল, তো ঠিকাদারের সর্বশেষ কাজটা কি? কি? মালিককে বুঝায় দেওয়া, ঠিক না? সত্য তো? হ্যাঁ। 1.25 লক্ষ নবী রসুলের ভিতর থেকে কাউকে আল্লাহ জান্নাত দেখান নাই। বন্ধুকে ডাইকা নিয়ে বলছে, বন্ধু দেখেন কমপ্লিট হয়ে গেছে, বুঝালেন আপনারটা আপনি। এই জন্যই তো নারাজ। কিন্তু জান্নাত তো চিনে না। চিনে? জান্নাত যদি চিনতো, খোদার কসম মুরাদনগরের বা নবীপুরের যুবক কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। ও জানে জান্নাতে 14 তারিখ ডেলি কয়বার হবে? দুনিয়াতে কয়বার হয় 14 তারিখ? কয়বার? কেন? যৌবনই তো একটা, ঠিক না? কয়টা? এই জন্য বৎসরে একবার 14 তারিখ। জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? ওইখানে যৌবন কয়টা? 100টা। প্রত্যেক জান্নাতি পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো
একটু আগে না আশরাফ হিসাবে শুনলাম তোমরা কি কি দেখো, সব সিরিয়ালে বলতেছিল। এটা বোঝো না ডেলি 100 বার ব্যবহার করবে।